আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ ভারতকে টপকে গেছে। শুধু এখানেই শেষ নয়, সিলেট টেস্টে জয়ের পর 2 ধাপ লাফ দিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে 7 নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ টেস্ট ইতিহাসে এটাই সর্বোচ্চ সেরা র্যাঙ্কিং। 2018 সালে 8-এ উঠেছিল বাংলাদেশ। এর আগ পর্যন্ত সেটাই ছিল বাংলাদেশের সেরা র্যাঙ্কিং। তবে আজ 2026 সালে এসে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ সেই রেকর্ড ভেঙে দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ 9 নম্বরে অবস্থান করছিল। মিরপুরের পর সিলেটেও বাবর আজমদের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা, আর তাতেই রেটিং পয়েন্ট বেড়েছে 15, যা বাংলাদেশকে বর্তমানে 7 নম্বর পজিশনে নিয়ে এসেছে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এর আগে কখনো 7 নম্বর পজিশনে আসেনি বাংলাদেশ, এবারই প্রথম। নতুন র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। নবম থেকে সপ্তম, আর অন্যদিকে 2 ধাপ পিছিয়ে 6ষ্ঠ থেকে 8ম নম্বরে চলে গেছে পাকিস্তান। 1 ধাপ পিছিয়ে 9ম অবস্থানে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে বাংলাদেশ টেস্ট ইতিহাসে নাজমুল হোসেন শান্তই সেরা অধিনায়ক। নাজমুল হোসেন শান্তকে কেন বুঝিয়ে সুঝিয়ে টেস্টের অধিনায়কত্বে ফিরিয়ে আনা হয়েছিল তা এখন বোঝা বাকি নেই। মুখের যুক্তি নয়, পরিসংখ্যানই কথা বলছে নাজমুল হোসেন শান্তর হয়ে। কেননা আপনারা যদি দেখেন, বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক, তার মধ্যে 1 নম্বরে রয়েছে নাজমুল হোসেন শান্ত। তার অধীনে বাংলাদেশ 18টি টেস্ট খেলেছে, জয় পেয়েছে 8টি, হেরেছে 9টি, ড্র হয়েছে 1টি। মুশফিকুর রহিম 34টি টেস্টে অধিনায়কত্ব করেছেন, যেখানে বাংলাদেশ 7টি জয় পেয়েছে, 18টি হেরেছে। সাকিব আল হাসানের অধীনে বাংলাদেশ 19 টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে 4টি জয় পেয়েছে, 15টি হেরেছে। মমিনুল হক 17টি টেস্টে অধিনায়কত্ব করেছেন, যেখানে 3টি জয় ছিল, হেরেছে 12টি। আর হাবিবুল বাশার 18টি টেস্টে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন, যেখানে 1টি জয় এবং 13টি হার ছিল।